প্রিয় কি, প্রিয় কোন বস্তু, সেখানে ঋষির অনুভূতি হলো পুত্র প্রিয় নয়, পিতার কাছে পুত্র প্রিয় নয়, পুত্রের কাছে পিতা প্রিয় নয়। সুন্দরী প্রেয়সী বরা স্বামীর কাছে তিনিও প্রিয় নন। পুত্র ধন প্রিয় হতে পারে না, সম্বন্ধ প্রিয় হতে পারে না, প্রিয় একমাত্র অয়ং আত্মা। কারণ জড় বস্তুর জড়ত্ব ধর্ম থাকায় জড় বস্তুর থেকে কখনো সুখ আনন্দ আসতে পারে না। এই কর্তালটি জড়, এই কখনো তার স্বতন্ত্র ভাবে এটি বেজে উঠতে পারে না। কোন চেতন হস্ত দ্বারা ছন্দে তালে যখন করতালের ধ্বনি প্রকাশ হয়, সেই করতালের যে দিব্য ধ্বনি, সেই ধ্বনি কোন চেতন হস্তের স্পর্শ ব্যতীত, ক্রিয়া ব্যতীত করতাল কি বাজতে পারে? মুরলীর ধ্বনি কখনো বংশী বাদকের চেতন সুখ, চেতন স্বরূপ সুরালাপকারী কোন বংশী বাদকের আর চর্চা ক্রিয়া ব্যতীত বংশী কি নিজে নিজেই পঞ্চম ধ্বনিতে সুরালাপ করতে পারে? জড়বস্তু সুখ দিতে পারে না। জড়ের সাথে যবে চিৎ যুক্ত হয়, সেই অখণ্ড অদ্বয় পরতত্ত্ব শাশ্বত চিন্ময় চৈতন্যময় কোন সত্তা জড়বস্তুর সাথে যুক্ত হয়, যাকে জড় চিৎ গ্রহন্তি বলে। যখন চিৎ এবং জড়ের গ্রহন্তি হয়, তখন ওই চৈতন্য বা চিৎ সত্তার কারণে জড়বস্তু ক্রিয়াশীল হয়। এই জন্য আনন্দ আত্মা থেকে আসে, চিৎ থেকে আসে, জড় থেকে আসে না। চিৎ জড়াত্মিকা আমাদের এই পৃথিবী, আমাদের এই শরীর, এক্ষেত্রে একটু বলতে হবে শরীরটি জড়, আত্মা হলো চিন্ময়। আত্মার অনুপ্রবেশ হৃদয়স্থিত চিৎকণ আনন্দ স্বরূপ চৈতন্য স্বরূপ আত্মা আমার হৃদয়ে অবস্থান না করলে কোন সম্বন্ধ, কোন ব্যক্তি, কোন পদার্থ, কোন বস্তু হতে সুখ হতে পারে না। কারণ চিৎ ব্যতীত, চৈতন্য ব্যতীত জড় বস্তুর সংস্পর্শে কখনো সুখ হতে পারে না। এটাই ঋষিদের অনুভব। এই জন্য আনন্দের একটা ক্রম উপনিষদে ভারতীয় ঋষিরা, আর্য ঋষিরা তাদের তত্ত্ব অনুসন্ধানী অপরোক্ষ অনুভূতির দ্বারা জানিয়েছেন। দেখুন, অর্থ শব্দের অর্থ হলো প্রয়োজন। যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয় তাকে অর্থ বলে। অর্থ মানে যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয়। বস্তু কিনতে গেলে, গ্রহণ করতে গেলে, বস্তুর ইচ্ছা পূর্ণ করতে গেলে অর্থ প্রয়োজন। এই জন্য বেশিরভাগ মানুষ অর্থের পিছনেই ছুটি আমরা। অর্থ ছাড়া কোনো প্রয়োজন মিটবে না। অর্থে যে সুখ আছে তার থেকে শতগুণ সুখ হলো বস্তুতে। কারণ অসুস্থ, ক্ষুধার্ত, পিপাসার্ত ব্যক্তির স্বয়ংকক্ষে টাকা সোনাদানা আছে, তার আলমারিতে তার সিন্ধুকে সুরক্ষিত সুবর্ণ সোনা মণিমুক্তা আছে, তার শয্যাকক্ষে বহুবিধ অর্থ টাকা আছে। কিন্তু ব্যক্তি না থাকলে তাকে অসুস্থ ব্যক্তির কাছে এক গ্লাস জল পৌঁছে দিতে টাকা বা সোনাদানা মণিমুক্তা পারবে না। আর এই মুহূর্তে তার ঘরে সোনা, অর্থ, বিত্ত, বৈভব যা কিছু থাকুক, তার থেকে তার প্রয়োজন হয়ে দাঁড়ায় তৃষ্ণার্ত ব্যক্তির জল। এই জন্য অর্থের থেকে আরো বেশি সুখ পাওয়া যায় বস্তুতে। এক মুঠো সোনা দিয়ে যদি এক মুঠো ক্ষুধা নিবৃত্তির অন্ন না পান, কি হবে সেই সোনা মুঠো করে রেখে? এই জন্য অর্থের থেকে সুখ দিতে পারে বস্তু।
বস্তু না থাকলে অর্থ হাতে করে বাঁচতে পারবেন না, ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হবে না। এই জন্য পৃথিবীতে অর্থনৈতিক প্রগতি হলেও আজ এই মুহূর্তে বহু মানুষ বুভুক্ষ অবস্থায় মারা যাচ্ছে। অর্থের অভাব না থাকলেও বস্তুর অভাব জগতে আছে। এই জন্য অর্থের থেকে বস্তুর সুখ আরো বেশি। আর বস্তুর থেকে বেশি সুখ হলো প্রাণের। আত্মা কিন্তু প্রাণ নয়। প্রাণের ক্ষুধা পিপাসা আছে, আত্মার এটি নাই। দুটি পাখি বেদ বলেছেন, একটি পাখি সাক্ষী স্বরূপ, আরেকটি পাখি তিনি এই সংসার রূপ বৃক্ষে ফল আস্বাদন করছেন। একজন সাক্ষী স্বরূপ দেখছেন, ইনি আত্মা, আর প্রাণ তাকে বলে প্রাণে ক্ষুধা এবং পিপাসা আছে। এই জন্য আত্মা খেতে চায় না, প্রাণ খেতে চায়। প্রাণের ক্ষুধা পিপাসা আছে। তো অর্থের থেকে বস্তুতে সুখ আরো অধিক বেশি, বস্তুর থেকে প্রাণের সুখ বেশি। আমাদের ঘরে যখন কোনো দস্যু, কোনো চোর ডাকাত এসে আর আমাদের কাছে সম্পদ নিতে চায়, সম্পদ না দিলে, বস্তু না দিলে যখন আমার প্রাণ সংশয় হয়, তখন মানুষ এই অনুরোধই করে, আমার অর্থবিত্ত বস্তু সোনাদানা যা আছে নাও, কিন্তু প্রাণটা নিও না। কারণ প্রাণ চলে গেলে এই বস্তু বা অর্থ সে উপভোগ করতে পারবে না। প্রাণ থাকলেই কিন্তু বস্তু বা অর্থ এগুলি সে উপভোগ করতে পারবে। এই জন্য মানুষ প্রাণ রক্ষা করতে চায়। কারণ অর্থের থেকে বস্তুতে, বস্তু থেকে প্রাণে অধিকতর সুখ। আর প্রাণে যে সুখ আছে তার থেকে শতগুণ বেশি সুখ গন্ধর্ব লোকের। গন্ধর্বাদী যারা লোকে আছেন, সুর সঙ্গীতের যারা যারা পরম আনন্দে আছেন, এই গান্ধর্ব লোকের, গন্ধর্বদের সুখের থেকে শতগুণ বেশি সুখ হলো দেবতাদের। দেবতাদের থেকে শতগুণ বেশি সুখ দেবরাজ ইন্দ্রের। ইন্দ্রের থেকে শতগুণ বেশি সুখ ব্রহ্মাজির। ব্রহ্মার সুখ বলতে গিয়ে ঋষিরা থেমে গেছেন, কারণ অবাং মনুষ্য গোচর বলে থেমেছেন। ব্রহ্ম সুখটা ঠিক বাক্যের দ্বারা, বাণীর দ্বারা, মনের দ্বারা, শরীরের দ্বারা প্রকাশ করা যায় না। এখানে থেমে গেছে। ব্রহ্মানন্দন পরম সুখদম, সেই ব্রহ্ম আনন্দের সুখ থেমে গেছে। কিন্তু গৌড়ীয় আচার্য বললেন, এক কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, ওটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। এক ভগবত নামে যে আনন্দের সিন্ধু, ওটি ব্রহ্ম সুখ তার কাছে এক বিন্দুও নয়। এই জন্য প্রকৃত সুখ প্রিয় বিদ্যা, প্রিয় পুত্রা, প্রিয় অন্ন, সাত কিছুতেই প্রিয়তা নাই। প্রিয়তা নাই, এই জন্য মৃত কোনো ব্যক্তি, সম্বন্ধ, বস্তুকে আমরা ভালোবাসতে পারি না। ভালোবাসা সম্ভব নয়। কারণ জীব যখন জড় থেকে ভিন্ন হয়, তখন সেই জড় শরীরটি পচা গলা মরা, আর সেটি আনন্দের কোনো ভূমিকায় থাকতে পারে না। তাই শাস্ত্র বলছে, প্রকৃত আনন্দ পেতে গেলে আত্মানন্দ, ভগবত আনন্দের দিকে দৃষ্টি দাও। আত্মাতেই, চিৎ বস্তুতেই, চৈতন্যতেই আছে আনন্দ, জড়তে আনন্দ নাই। এই জন্য মানুষের জীবনে এই আনন্দের অনুসন্ধান কি আমরা রত আছি? প্রকৃত আনন্দের অনুসন্ধানে আমরা কি রত আছি? প্রকৃত আনন্দের অনুসন্ধান আত্মাতে, আত্মার পরাবস্থা পরমাত্মাতে, পরমাত্মার পরাবস্থা পরমানন্দ স্বরূপ সচ্চিদানন্দ ভগবান এবং তার লীলাতেই হলো প্রকৃত আনন্দ। দেখুন, মানুষের স্বভাব হলো, দাদাজি যেখানে রেগে গেছেন পরে আসবো, আমি একটু ভূমিকাতে যাই সামান্য। সেটি হলো, মানুষ খুব স্বনামধন্য মৃত ডাক্তারের কাছে কি চিকিৎসার জন্য তার চেম্বারে যায়? যে ডাক্তার মারা গেছে। মৃত গাভীর কাছে কেউ দুগ্ধ আশা করে? খুব স্বনামধন্য বিদ্বান শিক্ষকের, যিনি মৃত, তার কাছে কেউ ছেলে মেয়ে পড়তে পাঠায়? পাঠায় কি?
মৃত কোন সরোবরে কেউ জল আনার জন্য যায় কি? যে সরোবর মৃত, সরোবরে জল নাই। তো সবখানে দেখবেন আমরা জীবিত যিনি তার কাছেই আমাদের প্রয়োজনে যাই। জীবিত না থাকলে গাভীও দুধ দিতে পারে না। স্বনামধন্য ডাক্তার প্রয়াত হলে আর সে চিকিৎসা করতে, চিকিৎসার সরঞ্জাম আছে, চেম্বার আছে, দিতে পারবে না। সবকিছু জীবিত বা চেতন আছে যেখানে, সেখানেই যাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা উদ্ধার হতে চাই মরার পরে। সবকিছু চেতন বা জীবিত আছে সেখানেই প্রয়োজনের জন্য যায়, কিন্তু মানুষ মনে করে আমি উদ্ধার মরার পরে হব। উদ্ধারটা জীবদ্দশাতেই হতে হবে। মৃত্যুর পরে রহস্যময় সেই অন্ধকার পথে কোথায় যাব আমি জানি না, ওটা রহস্যাবৃত, আমার জানা নাই। কিন্তু নিজেকে উদ্ধারের চেষ্টা জীবদ্দশাতেই করতে হবে। আমি মাঝে একটা প্রসঙ্গে একটু আস্বাদন করেছিলাম, জীবনটা যদি একটা ডায়েরি বা খাতা হয়, তার প্রথম পৃষ্ঠাটি ভগবান লিখেছেন, শেষের পৃষ্ঠাও ভগবান লিখেছেন, মাঝখানের পৃষ্ঠাটা সাদা খালি রেখেছেন আমার লিখবার জন্য, আমি কি লিখতে চাই সেখানে। প্রথম পৃষ্ঠাটি ভগবান লিখে দিয়েছেন আমার জন্ম কথা, আমার জন্ম কোথায়, কেমন, কিভাবে হবে, এটা তার হাতে। এবং আমার মৃত্যুটা কিভাবে কখন হবে এটাও তারই লেখা। আমার জন্মের ঈশ্বর ব্যতীত আমি কি নির্ণয় করতে পারি আমার কোথায় জন্ম হবে, কিভাবে জন্ম হবে? মৃত্যুটা কখন কিভাবে হবে এটাও আমার জানা নেই। কিন্তু গোবিন্দ বললেন প্রথম এবং শেষ পৃষ্ঠার মাঝখানে তোমার এই জীবন ডায়েরিতে, জীবন খাতায় যে সাদা পৃষ্ঠাটা আছে, এখানে তোমাকেই লিখতে হবে তুমি নিজের কল্যাণ, নিজের উদ্ধার, নিজের মঙ্গল চাও না স্খলন পতন নিম্নগামী হতে চাও। এটা নির্ভর করছে তোমার এই স্বাতন্ত্র্যময় স্বাধীন সত্তা জীবনে তুমি নিজের আত্মকল্যাণ চাও না পতন চাও। নিজে লেখো। আমি পূর্বেই বলেছি দুটি জিনিস অন্যে আমার জন্য কেউ করে দিতে পারে না, একটা ভোজন আর এক ভজন। আমার জন্য অন্য কেউ আহার করলে আমার ক্ষুধা নিবৃত্তি কোনো কালেই হবে না, আর আমার ভজন অন্য কেউ করে দেবে এই আশা করে বসে থাকলেও হবে না। এই জন্য উদ্ধারে তো আত্মা না আত্মা অবসাদয়। গীতার বাণীতে ভগবান বললেন নিজের উদ্ধার নিজেই করো। এই জন্য আমাদের উদ্ধারের চেষ্টাটা এই যে মাঝখানে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে মাঝখানের সময়টা আমাদের উচিত নিজের উদ্ধারের, আত্মকল্যাণের, আত্ম উপলব্ধির চেষ্টা করা। আর এই চেষ্টা হবে জ্ঞানের দিয়ে, কর্ম দিয়ে, ভক্তি দিয়ে। যার কর্ম, যার জ্ঞান, যার ভক্তি শুদ্ধ প্রগতিশীল, তিনি জীবনের খাতায় মাঝখানে নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধার, নিজের চিরমঙ্গলের কথা লিখতে পারবে। এটা নির্ভর করছে আপনার উপরে, আপনার কর্ম, আপনার বিশুদ্ধ জ্ঞান, আপনার ভগবত ভজন বা ভক্তির উপরে নির্ভর করছে। এখানে একটা স্বাতন্ত্রতা আপনার আছে যে আপনি নিজের উদ্ধার চান কিনা। নিজের উদ্ধারের জন্য আমাদের কর্ম, জ্ঞান এবং ভক্তিযোগকে আশ্রয় করে আর আমাদের আত্মকল্যাণের, নিজ উদ্ধারের, চির ঐকান্তিক মঙ্গলের চেষ্টায় রত হওয়ার নাম সাধন ভজন প্রজ্ঞা। এই প্রজ্ঞাটি, এই জ্ঞানটি সাধু সঙ্গে ছাড়া পাওয়া যাবে না। এই বিবেক, এই বিচার, এই চেতনার জাগরণ একমাত্র সৎসঙ্গের দ্বারা, এই সাধু সঙ্গের দ্বারা, হরিকথার দ্বারাই আসবে। দেখুন, একটা মানুষ যখন প্রকৃত দেব মানুষে রূপান্তরিত হয়, মানবতাবাদী মনুষ্যত্ব যার মধ্যে আছে, আমরা তাকে দেব মানুষ বলে শ্রদ্ধা অর্পণ করি, প্রণাম নিবেদন করি। একজন প্রশ্ন করেছিল, একটু ধ্যান দিন, কথা আস্তে আস্তে বলুন। একজন প্রশ্ন করেছিল, মানুষের পায়ে কেন মানুষ ফুল দেয়, প্রণাম করে, চরণ বিধৌত করে, চরণে কেন মাথা নত করে? কারণ দেহের অংশের মধ্যে মুখ হলো শ্রেষ্ঠ, তার উপরে সর্বোপরে শির বা মস্তক। মস্তকে শ্রদ্ধা জানাও, মস্তকে ফুল দাও, মুখকে অভিনন্দিত করো, বদনকে অভিনন্দিত করো, চরণকে কেন?
এর উত্তর ঋষিরা দিয়েছেন, দেখুন, দেহ বিচারণ করতে গেলে, দেহ এক স্থান থেকে এক স্থানে যেতে গেলে, প্রগতির পথে যেতে গেলে চরণ দিয়েই যেতে হয়। কোথাও যেতে গেলে চরণ দিয়েই, সে গাড়িতে যান, যানবাহনে যান, বিমানে যান, আপনাকে 2 পা চক্রমণের দ্বারাই কিন্তু ঘরে উঠতে হবে। অর্থাৎ জীবনটাকে এগিয়ে নিতে গিয়ে যেমন চরণের প্রয়োজন, তেমন প্রগতিশীল আত্মকল্যাণের দিকে যেতে গেলে আচরণের প্রয়োজন। এই জন্য চরণ দেয়, চরণ আমাদের প্রগতির পথে এগিয়ে নেয়, আর আচরণ আমাদের পরম কল্যাণের পথে এগিয়ে নেয়। তাই যার আচরণ আছে তার চরণেই মানুষ সেই প্রগতিশীল মানবতাবাদী মনুষ্যত্বময় মানুষকে মানুষ শ্রদ্ধা দেয় চরণে, কারণ চরণটা হলো প্রগতি বা এগিয়ে যাওয়ার সংকেত। এই জন্য লোকনাথ বাবা, তার একটা ছোট কথা, বড় মধুর কথা, ওনাকে যখন প্রণামের জন্য লাইন লেগে যেত, ভিড় হতো, উনি বলতেন, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। শুধু চরণ ধরেই কি হবে, বলেন আমার আচরণ ধর। এই জন্য মানুষ এগিয়ে যায় তার আচরণের দ্বারা। শাস্ত্র এই জন্য বলেন, জীবদ্দশায় নিজের আত্মকল্যাণের চিন্তা করো। নিজের আত্মকল্যাণ, একটা মানুষকে যখন আমরা মনুষ্যত্বময় সৎ সুন্দর মানুষ বলছি, আর একটা মানুষকে যখন অসৎ মনুষ্যত্বহীন আমরা বলছি, নির্ণয় করছি, আপনি বলুন তো, যাকে দেব মানুষ, যাকে মনুষ্যত্ব প্রধান বা শ্রদ্ধা জানাচ্ছি, তার কি চোখ দুটো বেশি হয়? মাথা আর একটা হয়? তার 2টি মাথা, 2টি পদ, 2টি হস্ত বিশিষ্ট মানুষ, কিন্তু তাকে সম্মান কেন করা হচ্ছে, জগতে পূজিত হচ্ছে কেন? তার চোখ, কান, নাক, মুখ, দেহের অবয়ব তো বদলায়নি, বদলেছে কি? আসলে তার মধ্যে কর্ম, জ্ঞান এবং ভক্তির সংমিশ্রণে সে মনুষ্যত্ব অর্জন করেছে, এই জন্য সে দেব মানুষ। কিন্তু আমারও তো 2টো হাত, পা, কান আছে, আমি কেন মানুষের কাছে অশ্রদ্ধার পাত্র? কেন মানুষ রূপে আমি আমার পরিচয় দিতে কুণ্ঠিতা বোধ করি? কারণ হাত পা থাকলেই তিনি পূর্ণাঙ্গ মানুষ নন। তার ভিতরে কর্ম, জ্ঞান এবং ভক্তির সমন্বয় যদি আত্মকল্যাণমুখী, মানব কল্যাণমুখী না হয়, তাহলে মনুষ্য অবয়বেই তাকে, মনুষ্যত্ব না থাকলে শুধু মানুষের অবয়বে তাকে প্রকৃত মানুষ বলা যাবে না। এই জন্য শাস্ত্র বলেছে যে তোমার মনুষ্যত্ব অর্জনের চেষ্টাটি তুমি প্রথমেই করো। মানবতা, মনুষ্যত্ব, এই জন্য একজন বলেছিলেন, আমাদের প্রাতঃস্মরণীয় নিত্য বন্দনীয় চরণ, আমাদের শ্রীধাম বৃন্দাবনের অলঙ্কার ভূষণ শ্রীমৎ তিনকড়ি বাবাজি মহারাজ, তিনি বলেছিলেন, আগে ভদ্র হও, তারপরে ভক্ত হইও। আগে ভদ্র হও, তারপরে ভক্ত হও। এই জন্য আমাদের উচিত যে আমাদের এই চেতনটাকে, চৈতন্যটাকে, আত্ম অনুভূতিটাকে সাধনের প্রথমেই আনা। শ্রীমদ্ গীতা বাক্যে ভগবান সেটাই বারবার বলতে চেয়েছেন, যে তোমার আত্ম সাক্ষাৎকার, আত্ম উপলব্ধি জীবনে আসা একান্ত প্রয়োজন। নিজের উদ্ধারের চেষ্টা তোমাকেই করতে হবে। কিন্তু আমাদের জীবন, আমাদের চিন্তা চেতনা যদি কর্ম, জ্ঞান এবং ভক্তির উৎসমুখী না হয়, এই 3টি যদি নিম্নগামী হয়, তখনই মানুষের জীবন খাতার মাঝখানের পৃষ্ঠাটা তার পতনই লেখা হয়, তার স্খলনই লেখা হয়। মনুষ্য জীবনের সার্থকতা তার জীবনে আসতে পারে না। এই জন্য মানুষের প্রথমে প্রয়োজন অন্তত 3টি জিনিসে তার একটু সংযত ভাব আসা উচিত।